আসসালামু আলাইকুম। আমি টেস্ট অফ হোম বাই উম্মে সালমা বলছি। আজকে আমি রান্না করব গরু মাংসের কালাভুনা। তো রান্নার জন্য প্রথমেই আমার লাগছে 2 কেজির মতো গরুর মাংস। আমি মাংসের পিসগুলি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে হাড় চর্বি সব দিলে ভালো হয়, কিন্তু আমার এখানে খুব বেশি একটা মাংসের হাড় ছিল না, তো তাই দিয়েই আমি এখন রান্না করছি। সর্বপ্রথম আমি আমার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং ভরে ভরে 2 টেবিল চামচ আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর আমি রসুন বাটা এবং আদা বাটা দিয়েছি, দুইটাই 2 টেবিল চামচ করে। তারপর আমি এটা খুব ভালোভাবে এটা মিক্স করে একটা সাইডে রেখে দিয়েছি। এটা হচ্ছে রাঁধুনি। এটা দেখানোর কারণ হচ্ছে রাঁধুনি আর আজওয়াইন কিন্তু অনেকটা দেখতে একরকম, তো এটা কিন্তু আমি রাঁধুনি নিয়েছি। এটা আমি একটু হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো তারপর আমি চুলায় কড়াই বসিয়ে আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে 1 কাপের মতনই সরিষার তেল আছে। এর ভিতর আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই পুরো রান্নায় আমি 2 স্টেপে আমি পেঁয়াজ ইউজ করব। মোট আমি এখানে 3 কাপের মতন পেঁয়াজ দিয়েছি। অর্ধেক এদিকে মনে করে আমি 1.5 কাপের মতন দিয়েছি। তো এরপরে আমি এখানে 3টা তেজপাতা, 2টা বড় এলাচ, 3-4টা আপনার দারুচিনি, 7-8টা এলাচ এবং 5-6টা লং দিয়ে দিয়েছি। এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলো। ধরেন এটা বেরেস্তার মতন, এখানে বেরেস্তা দিতে হয়। আমি আলাদা করে বেরেস্তা না করে এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা লাল করে এর ভিতরে আমি সেই মিক্স করা মাংসটা দিয়ে দিয়েছি। কথা কিন্তু একই হলো, আমি বেরেস্তা আলাদা না করে দিয়ে আমি এটার ভিতরেই দিয়ে দিলাম, ঘুরে ফিরে একই কথা। তো মাংসটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। 5-6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখলাম এখানে মাংসের থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে 2 টেবিল চামচ আমি ধনিয়ার গুঁড়া এবং 1 টেবিল চামচ আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছি এবং হাফ চা চামচ সেই গুঁড়া করা রাঁধুনিটা দিয়ে দিয়েছি। এখানে আমি আরও দিলাম হাফ চা চামচের মতো জায়ফল জয়ত্রী একসাথে গুঁড়া করা এবং হাফ চা চামচ আমি কালো গোলমরিচের গুঁড়া এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়া একসাথে দিয়ে ভালোভাবে নাড়লাম বলতে এখানে এখন কাজ হচ্ছে শুধু কষানো। এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি। এদিকে মাংসের যে পানিটা বের হবে, মাংসের পানি দিয়েই সেই মাংসটাকে সিদ্ধ করব। তো শুধু নাড়ছি আর একটু পরপর ঢেকে দিচ্ছি আর নাড়ছি, ঢেকে দিয়ে ভালো যাতে নিচে লেগে না যায় এরকমটা ঢেকে দিচ্ছি আর নাড়ছি। তো অনেকখানি যখন অর্ধেক রান্না এদিকে সিদ্ধ হয়ে এসেছে, তো আরেকটা কড়াইতে আমি কিছুটা রসুন, এই ধরেন 6-7 কোয়া রসুন এবং বাকি অর্ধেকটা পেঁয়াজ, বাকি অর্ধেকটা বলতে এখানে আমি ওই যে 1.5 কাপ প্রথমে দিয়েছি, 1.5 কাপ পরে দিয়েছি 1.5 কাপের মতো পেঁয়াজ। এখানে এটা বাগার হিসেবে ইউজ করছি, বাগার দিব। তো তারপরে আমি এখানে পেঁয়াজ একটু হালকা যখন একটু মজিয়ে আসলো, তারপর আমি কিছুটা আদা কুচি দিয়ে দিয়েছি। আদা কুচি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভালো মতন এই ধরেন 6টার মতো এই শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তারপর এটা যখন একটু লাল লাল হয়ে আসলো, ওই মাংসে এই বাগারটা আমি ঢেলে দিয়েছি। ঢেলে আমি কিছুক্ষণ এটা একটু ঢেকে রেখেছিলাম, এই 2-4 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, জানি ফ্লেভারটা এটার ভিতরে বসে যায়। তারপর আমি আবার নাড়াচাড়া করছি। এটা কাজই হচ্ছে শুধু নাড়াচাড়া আর নাড়াচাড়া, যাতে লেগে না যায়। আবার ঢাকা দিলাম, ঢাকলাম আর নাড়লাম, এটার কাজই হচ্ছে এটা। আর দেখেন এটা কিন্তু কোনো লেগে যাচ্ছে না। বেশি নাড়ার কারণ হচ্ছে যাতে লেগে না যায় এবং আঁচটা একটু কমিয়ে দিতে হবে। আমি এখন আবার হাফ চা চামচ আমি
সেই রাঁধুনি গুঁড়া আর হাফ চা চামচ আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এরপর আর কিছু দিব না, আর কোনো মশলা আমি এখানে অ্যাড করব না। এই শুধু একটু পরপর নাড়াচাড়া করছি যাতে পুড়ে না যায়। এখানে মাংসটা আসলে কালো হবে কিন্তু পুড়বে না, মাংসটা কষবে, কিন্তু এখানে কোনো পোড়ার কোনো সুযোগই দেওয়া যাবে না পোড়ার। তারপরে এই যে নেড়ে যাচ্ছি, দেখেন কালারটাও কিন্তু আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। এটা রান্না হতে থাকবে, আস্তে আস্তে কালো হতে থাকবে, কিন্তু পুড়বে না। তারপর আমি এক সময় এখানে এই তেজপাতাটাও তুলে ফেললাম। একটা জিনিসকে খেয়াল করেছেন, এখানে যে কয়টা মশলা ব্যবহার হয়েছে, হলুদ মরিচ আদা রসুন বাদে সব মশলাই কিন্তু কালো। এটার জন্যই মনে হয় এটার নাম কালাভুনা। আর এই কালো মশলার জন্য মনে হচ্ছে মাংসটাও ভাজতে ভাজতে কালো হয়ে যায়, কষাতে কষাতে। তো যাই হোক, শেষ পর্যায়ে এখন শেষের দিকে আমি এই 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম দেখার সৌন্দর্য এবং ফ্লেভারের জন্য। এই তো হয়ে গেল আমার রান্না। আপনাদের 1-2 পিস মাংস তুলে দেখাচ্ছি, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।